Exercise 3.2 for class 10. For class 10. Class 10. ও কেন্দ্রীয় বৃত্তের এই ও কেন্দ্রীয় বৃত্ত এটা কিন্তু ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটো জ্যা সমান, অর্থাৎ এই দুটো দৈর্ঘ্য সমান আছে। বলছে অ্যাঙ্গেল এ ও বি হলে অ্যাঙ্গেল সি ও ডি কত? তাহলে দেখো এই দুটো জ্যা সমান। আমরা যদি এবি জ্যার বি পয়েন্ট থেকে সিডি জ্যার সি পয়েন্ট পর্যন্ত যদি আমরা একটা রেখা টানি আর এ থেকে ডি পর্যন্ত রেখা টানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো কাটিং অংশ দেখতে পাচ্ছি। দুটো রেখা আমরা কাটিং করতে পারি। তা আমরা এইটা জিনিসই জানি যে দুটো রেখা যখন কাটিং করে তখন চারটে কোণ উৎপন্ন হয়। এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, টোটাল 360 ডিগ্রি। কিন্তু এখানে বলে দিয়েছে এ ও বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, জেনারেলি সিওডি 60 ডিগ্রি হবে। তাহলে দেখো অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু 60 ডিগ্রি। তো দুটোই 60 ডিগ্রি মানে কি অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু 60 ডিগ্রি। কারণ বিপরীত কোণগুলো সবসময় সমান হয়। ওখানে যদি 30 থাকে এখানে 30 হবে, ওখানে 40 থাকে এখানে 40 হবে, আর এদিকে 40 থাকে এদিকে 40 হবে, অর্থাৎ বিপরীত কোণগুলো অলওয়েজ সমান হবে। সেই হিসাবে এ ও বি ইকুয়াল টু সিওডি ইকুয়াল টু 60 ডিগ্রি। অ্যান্সার অপশান বলেছে দেখো এ 40 ডিগ্রি, বি 30 ডিগ্রি, সি 60 ডিগ্রি, ডি 90 ডিগ্রি। সো অ্যান্সার অপশান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বোঝা গেল এটা বিপরীত কোণ বলে এই কোণটা এই কোণটা সমান হলো, সেই জন্য এ ও বি যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওডি অবশ্যই 60 ডিগ্রি হবে, যেহেতু এ ও বি ইকুয়াল টু সিওডি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখানে তোমার এই পয়েন্ট হচ্ছে সবচেয়ে রাইট, সি পয়েন্ট। এবার দেখো 2 নম্বর, 16 এর 1 নম্বর এটা দিলাম, 16 2। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হওয়ার কথা ছিল এখানে, দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, অ্যান্সার অপশান বলছে 12.5, বি 12 সেমি, সি √69 সেমি, ডি 24 সেমি। তাই দেখো আমরা একটা বৃত্ত এঁকেছি, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা। এই জ্যায়ের লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা কি বলছি যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপরে দূরত্ব, বৃত্তের কেন্দ্র এটা ও থেকে আমার এই জ্যায়ের উপরে লম্ব টানা হলো। লম্ব টানা হলে কী হবে, এই রেখাটাকে এই লম্বটা দুটো ভাগে ভাগ করেছে, অর্থাৎ 10 সেমি ছিল, তাহলে এটা হবে 5 সেমি, এটাও 5 সেমি। আমরা এটা ধরে নিলাম এই যে এ বি ইকুয়াল টু 10 সেমি, এডি ইকুয়াল টু 10/2। এবি অর্ধেক হচ্ছে এডি, তাহলে এডি ইকুয়াল 10/2 মানে এটা হয়ে গেল 5 সেন্টিমিটার। আমরা ও ডি ইকুয়াল টু ধরেছি এক্স, এটা হচ্ছে ধরলাম। তাহলে এর অতিভুজটা বলে দিয়েছে 13 সেমি, এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 13 সেমি। তাহলে এটা একটা কী ধরনের ত্রিভুজ তৈরি হলো, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। এ ও ডি একটি সমকোণী ত্রিভুজ তৈরি হলো, একটি সমকোণী ত্রিভুজ তৈরি হলো। তাহলে আমরা কোনটা ধরেছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা, এ ও ত্রিভুজ, এ ও হলো অতিভুজ, এ ওটা কোথায়, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার বাংলা আগে লিখে নিই সুবিধা হবে। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ করছিল এ ও, তার মানে এ ও স্কোয়ার, লম্ব হচ্ছে
ওডি স্কোয়ার, ভূমি হচ্ছে এডি স্কোয়ার। এবার এও আমরা কত পেয়েছিলাম 13, 13 তার স্কোয়ার। ওডি কত পেয়েছিলাম এক্স তার স্কোয়ার। এডি কত পেয়েছিলাম 5 সেমি, 5 তার স্কোয়ার, বা এটা 169 এক্স স্কোয়ার প্লাস 25, और কথাটা ঘুরিয়ে লিখছি, এক্স স্কোয়ার 25 इक्वल टू 169, और एक्स स्क्वायर इक्वल टू 169 माइनस 25। 169 माइनस 25, তাহলে এদিকে দাঁড়ালো और एक्स स्क्वायर इक्वल टू 169 বলে 144, তাই বোথ সাইড আমরা রুট করি। एक्स स्क्वायर इज इक्वल टू रूट 144, তাহলে एक्स इज इक्वल टू 12 সেমি। অ্যান্সার অপশান এখানে আছে 12 সেমি, বি অ্যান্সার, বি 12 সেমি। ওকে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যায়, এবি একটা যায়, সিডি একটা যায়। বলছে ও বিন্দু থেকে এবি যায় দূরত্ব 4 সেমি, ও বিন্দু থেকে এবি যায়, তো এবি যায় হচ্ছে এটা, ও আর কেন্দ্র হচ্ছে এটা, ও এই দূরত্ব বলে দিয়েছে 4 সেমি, এটা 4 সেমি, 4 সেমি এটা। তাইলে 4 সেমি হলে সিডি জায়ের দূরত্ব কত, সিডি জায়ের দূরত্ব, তার মানে এই জায়ের দূরত্বটা, টোটাল দূরত্বটা কত। অ্যান্সার অপশান বলে দিয়েছে এ 12.5 সেমি, বি 12 সেমি, সি 6 সেমি, ডি 8 সেমি। তাহলে এ বি আমরা দেখছি, এ বি ও সিডি, সিডি দুটি সমান দৈর্ঘ্যের যায়, দুটি সমান দৈর্ঘ্যের যায়, এটা সমান দৈর্ঘ্যের যায়, অর্থাৎ এ বি ইকুয়াল টু সিডি, এ বি ইকুয়াল টু সিডি, অর্থাৎ এই যাটা যা আছে তার দৈর্ঘ্যটা একই। তাহলে ও থেকে এ বি এর উপর, এ বি এর দূরত্ব, ও থেকে এ বি জ্যা এর ব্র্যাকেটে জ্যা এর দূরত্ব ইকুয়াল টু কত দাঁড়াবে 4 সেমি, বলেই দিয়েছে এটা 4 সেমি, অপশানটা 4 সেমি, 4 সেমি। এবার বলছে যে তাহলে বিন্দু থেকে 4 সেমি হলে সিডি জ্যায়ের দূরত্ব কত, সিডি জ্যায়ের দূরত্ব কত। কেন্দ্র থেকে এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব ইকুয়াল টু কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব সমান, কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব সমান, দূরত্ব সমান ইকুয়াল টু
4 সেমি। তার মানে হচ্ছে কেন্দ্র থেকে এবি এর দূরত্ব 4 সেমি যদি হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটাও 4 সেমি হবে, কারণ দুটো দৈর্ঘ্যের জ্যায়ের দৈর্ঘ্যটা হচ্ছে সমান। যাই বলছি এবি ইকুয়াল টু সিডি, তার মানে এবি ইকুয়াল টু সিডি, তাহলে সেন্টারটা হয়ে গেলে কেন্দ্র। এখান থেকে কেন্দ্রটা যদি 4 সেমি হয়, তাহলে এই ডিস্টেন্সটা 4 সেমি হবে। তাহলে এবি, কেন্দ্র থেকে এবি এর দূরত্ব ইকুয়াল টু কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব সমান, তাহলে 4 সেমি। তো অ্যান্সার অপশান হবে, অ্যান্সার হচ্ছে তোমার 4 সেমি। সরি, এটা হচ্ছে 4 সেমি, তার মানে 4 প্লাস 4 ইকুয়াল টু 8 সেমি অ্যান্সার। অর্থাৎ আমরা এইটা এবি দূরত্ব সিডি দূরত্ব হচ্ছে 4, তাহলে এখান থেকে যদি 4 হয়, তাহলে এখান থেকে দূরত্ব হবে 4, তা 4 4 যোগ হলে 8 সেমি। অ্যান্সার অপশান হচ্ছে 8 ডি। 4 নম্বর, এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যা, প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যাটির মধ্যে দূরত্ব কত? ঠিক সেম জিনিস, ওখানে কী ছিল, ও বিন্দু থেকে জ্যা 4 সেমি হলে সিডি এর দূরত্ব সরি আমাদের এই অঙ্কটা 4 নম্বর অঙ্কটা ওদের ঢুকে গেছে, এটাকে আমি নম্বরটা বলে দিচ্ছি তোমাদের। প্রথমটা হচ্ছে 2 সেমি। দেখো আগে আবার বলে দিচ্ছি তোমাদের, এই অঙ্কটা একটু গন্ডগোল হয়েছিল, এখানে দুটো ডাইমেনশন ভুল লেখা হয়েছিল বলে এই জায়গাটা অনেকটা কিছু অংশ কাটা গেছে। তাও বলি যে অ্যান্সার অপশান এখানে আছে 2 সেমি, 4 সেমি, 6 সেমি, 8 সেমি। আমরা এখানে 12.5 আর 12.5 লিখে ফেলেছিলাম, আর 12 সেমি যদি ভুল করেছি, পরেরটা আমরা এখানে করা কথা সেটা এখানে আমরা করেছি। তাই বলছি এবি ও সিডি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, অর্থাৎ এবি ইকুয়াল টু সিডি, যেহেতু এই দুটো সমান সিডি, ও থেকে এবি এর জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার। কেন্দ্র থেকে এবি এর দূরত্ব ইকুয়াল টু কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব সমান 4 সেমি। তাই অ্যান্সার অপশান হবে, আমার এখানে চেয়েছে যে এবি দূরত্ব 4 সেমি, সিডি দূরত্ব কত। তাই যেহেতু দুটো জায়গা সমান্তরাল, তাই সেন্টার থেকে যা ডিস্টেন্স তার ডিস্টেন্সটা সেম থাকবে। তাই অ্যান্সার অপশান হবে 4 সেন্টিমিটার। সো অ্যান্সার অপশান হচ্ছে 4, মানে বি, এটা হচ্ছে অ্যান্সার অপশান। পরেরটা বলছে এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যা, প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব। এবার জ্যা, আগেরটা আমরা কী পেয়েছিলাম, সেন্টার থেকে জ্যা দূরত্ব পেয়েছিলাম, এবার জ্যা দুটোর ডিস্টেন্সটা আমরা চেয়েছি। তাহলে এ বি ও সিডি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, অর্থাৎ এইটাও 16 সেমি, এটাও 16 সেমি। এই যে এ বি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 16 সেমি। তাহলে এ বি যদি 16 সেমি হয়, তাহলে এই কত হবে, এই ইকুয়াল টু 16/2, তার মানে কাটাকুটি করলে হবে 8 সেন্টিমিটার। তাহলে এই ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে খেয়াল করে দেখো, এটা একটা আছে ও ইকুয়াল টু x সেমি ধরি, ঠিক আছে। তাহলে এটা একটা কিছু বুঝতে হলো, এ ইও একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কী করতে পারি, এখানে অতিভুজ হচ্ছে এ ও স্কোয়ার,
AO স্কোয়ার ইকুয়াল টু AE স্কোয়ার প্লাস OE স্কোয়ার। তাহলে এও কত বলে দিয়েছে 10 সেন্টিমিটার, और 10 সেন্টিমিটার স্কোয়ার। AE কত আছে 5 সেন্টিমিটার স্কোয়ার। OE কত আছে 16 আছে, 16 অর্ধেক হয়ে গেল 8 সেন্টিমিটার, মানে এইটা হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। তাহলে 8, এইটা হলো 8, তোমার এই হচ্ছে 8, এটা হলো 8, এটা হলো 8 সেন্টিমিটার। এই হচ্ছে তোমার 8 সেন্টিমিটার এই, তাহলে এই হচ্ছে 8 তার স্কোয়ার প্লাস ওই হচ্ছে x তার স্কোয়ার বা और তাহলে এটা কত 100, 10 স্কোয়ার মানে 100, 64 প্লাস এক্স স্কোয়ার। और যদি আমি কথাটা ঘুরিয়ে লিখি 64 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, और एक्स स्क्वायर इक्वल टू 100 माइनस 64 इक्वल टू 36। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কত 36, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 যদি হয় তো আমাকে দুই দিকে রুট করে দিই। এক্স ইজ ইকুয়াল টু 6, এক্স ইকুয়াল টু 6 যদি এক্স ও ই যদি হয় তাহলে অ্যান্সারটা হবে, এখানে একটা লিখতে হবে ও ই এফ, এটা এফ বলে দাঁড়ালাম, তাহলে ই এফ। সুতরাং ই এফ ইকুয়াল টু ও ই প্লাস ও এফ ইকুয়াল টু 6 প্লাস 6 ইকুয়াল টু 12 সেমি। তো অ্যান্সার অপশন হয়ে গেল 12 সেমি, অর্থাৎ এ। 5এরটা দুটি সমকেন্দ্রীয় বৃত্ত, এই একটা কেন্দ্র, এই একটা বৃত্ত, তার কেন্দ্র বরাবর আরেকটা বৃত্ত। সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও, একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর একটি বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলছে এসি ইকুয়াল টু 5 বলে দিয়েছে, এসি অর্থাৎ এই বাহুটা বলে দিয়েছে 5। তাহলে বিডির দৈর্ঘ্য কত, তার মানে এইটার দৈর্ঘ্য আমার চাই। তাই খেয়াল করে দেখো, তাহলে দেখো প্রথম যে ও কেন্দ্রীয় বৃত্তটা সেটা হচ্ছে তার ব্যাস হচ্ছে এ বি, এবং পরের যে ও কেন্দ্রীয় বৃত্তটা সমকেন্দ্রীয় বৃত্তটা তার ব্যাস হলো সিডি। ছোটোটা ব্যাস হলো এবি এবং তার ব্যাস হবে, বড়টা ব্যাস হলো সিডি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্র্যাকেটে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও, একটি সরলরেখার বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপরটি সি ও ডি বিন্দুতে, এই যে এ ও বি বিন্দুতে এবং এটা সি ও ডি বিন্দুতে কাটিং করেছে। তাহলে এসি বলে দিয়েছে 5 সেন্টিমিটার, এসি 5 সেন্টিমিটার, বিডি কত, তার মানে এটা কত। এবার খেয়াল করে দেখো, আমি যদি এই লাইন দুটো ডট ডট করে জুড়ে দিই, এই লাইন দুটো যদি ডট ডট করে যদি দেখি যে এইটাও 5 সেমি, এটাও 5 সেমি, এটাও 5 সেমি, এটাও 5 সেমি, তাহলে এটা একটা রম্বস আকৃতি তৈরি হয়। চিত্র থেকে বোঝা যায় এটি একটি রম্বস আকৃতি
রম্বস আকৃতির মতো হয়। আর রম্বসের তাই প্রতিটি বাহু AC ইকুয়াল টু BD ইকুয়াল টু 5 সেমি। যেহেতু প্রত্যেকটা বাহু যেহেতু রম্বসে প্রত্যেকটা বাহু সমান, তাই লেখা হলো AC ইকুয়াল টু BD। ওকে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।